চলে এসেছি আমরা তিস্তা ভিউ পয়েন্ট বা কার্শিয়াং ভিউ পয়েন্ট, যেটা খুশি বলতে পারেন। সেখানেই এখন এসে দাঁড়িয়ে আছি আমরা। আর আমার সামনের ভিউ জাস্ট অসম, আমি দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে কার্শিয়াং ভিউ পয়েন্ট থেকে সিন। ওই নিচে যে গাড়িগুলো আসছে ওখান থেকেই আমরা এখন এলাম। এসে পৌঁছেছি আমরা এখন একদম ডাউহিল স্কুলের সামনে। আমার পেছনেই ডাউহিলের এই স্কুল। অপূর্ব সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা। আর এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে উঠলাম। টোটাল রাস্তাটাই না মানে বাঁধিয়ে রাখার মতো। এখন যাই রুমে, দেখি রুমের কোয়ালিটি কীরকম। একটু রেস্ট নিয়েই দুপুরের লাঞ্চ করতে হবে। কালকে 550 কিলোমিটার চালিয়েছি টোটাল 10-11 ঘন্টা ধরে। তাতে আমার জানা খাটনি হয়েছে। আজকের এই শিটং আসতে গিয়ে আমার তার 4 ডবল খাটনি হয়েছে। এত খারাপ রাস্তা শিটংয়ের। আমরা এখানে কোথায় যাচ্ছি জানি না, কিন্তু তবে এই কিরণজি थोड़ा लाइट दीजिए। हाँ हाँ हाँ, चलिए चलिए। এই किरण जी बाया तरफ से खुच खाच आवाज आ रहा है। ये शेर फेर नहीं निकल जाएगा तो? चले एसছি एकदम टॉपे মনেস্ট্রিটাতে। थोड़ा लाइट दीजिए मेरे को। হার্ডেড লুকিং আর হোমস্টেড লুকিং। সন্ধেবেলা টোটাল আলাদা হয়ে গেছে পরিবেশ। ঠান্ডাও হালকা নেমেছে আর হোমস্টেটা দুর্দান্ত লাগছে। আমি ওপরের এই সাদা লাইটটা একটু অফ করে দিচ্ছি, নাহলে আমি বোঝাতে পারবো না। হোমস্টেতে এন্ট্রি হওয়ার সাথে সাথেই আমাদের চা দিয়ে অভ্যর্থনা জানালেন এখানকার অনার কিরণজি। এতে আছে লাল চা। ব্যাপক হাওয়া চলছে এখানে। কারেন্ট নেই, কিন্তু ওয়েদারটা ডিসেন্ট, না ঠান্ডা না গরম। প্রচুর হাওয়া চলছে, প্রচুর। আর তার সাথে এবারে পেটে ডন লেগেছে, চাটা শেষ করব, করেই বসবো লাঞ্চে। চলে এসছে আমাদের লাঞ্চ। লাঞ্চে যেগুলো আমরা পেয়েছি বেলা 4:20 সময়, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। লাঞ্চে যেগুলো আমরা পেয়েছি দেখাচ্ছি না। গরম ভাত, একদম গরম ধোঁয়া ওঠা ডাল, ডিমের কারি, যেটা আমি খাবো না কারণ ডিম আমি খাই না, তো ডিমের কারি খাবে ও। আলু দিয়ে আমি কাজ চালিয়ে নেবো। এদিকে আছে আলু চোখা, ভিন্ডি মশলা কিছু একটা করা আছে, সাথে আছে পাঁপড় আর স্যালাড। এবার শুধু পেট পুজোর পালা। কোনো কথা বলার জায়গা নেই। হেভি আছে, হেভি মেখেছে। ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়াই যাবে, ডিমের কারি অবধি যাওয়া যাবে না। প্রচুর কোয়ান্টিটিতেও দেয় কিন্তু এরা। দুপুরবেলা লাঞ্চ করে এসে শরীর এত টায়ার্ড ছিল, আমরা একটুখানির জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আর তার মধ্যে কারেন্টও ছিল না, ঘরও ছিল গুটগুটে অন্ধকার। হঠাৎ একটু আগে এসে নক করলো, করে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল। কী স্ন্যাক্স দিয়েছে সেটা দেখাচ্ছি, কিন্তু তার থেকেও বড় ইম্পর্টেন্ট ঘরের লুকিং আর হোমস্টের লুকিং। সন্ধেবেলা টোটাল আলাদা হয়ে গেছে পরিবেশ। ঠান্ডাও হালকা নেমেছে আর হোমস্টেটা দুর্দান্ত লাগছে। আমি ওপরের এই সাদা লাইটটা একটু অফ করে দিচ্ছি, নাহলে আমি বোঝাতে পারবো না। হ্যাঁ, সামনেটা দেখো এবার। এই দুটো লাইট ঘরের সৌন্দর্য কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে। ব্যাপক লাগছে। আমরা ঘুম থেকে উঠে না দেখছি এই লাইটটা জ্বলে আছে, মানে কিছুক্ষণ হাঁ করে তাকিয়েছিলাম লাইটটার দিকে। আর স্ন্যাক্সে যেটা দিয়েছে সেটা হচ্ছে গরম গরম পকোড়া দিয়েছে আর তার সাথে মিল্ক টি দিয়েছে। এইবার ঠান্ডার মধ্যে বসে পকোড়া টেস্ট করার পালা। দারুণ বানিয়েছে, দারুণ।
তোমার কেমন লাগলো? ভালো। হুম, ঠিক আছে, ভালো টেস্ট। এই হচ্ছে আমাদের হোমস্টের রাত্রিবেলার ভিউ। সামনে সিসিটিভি ক্যামেরা জ্বলছে আর সাথে দিয়ে রেখেছে এরকম ছোট ছোট কিছু লাইট। ভালো লাইটের কালেকশন করেছেন এখানে। টোটাল ভিউটা দেখাচ্ছি দাঁড়াও। এখানে বসে খাওয়ার কিছু জায়গা আছে, যারা আমরা সব এখানেই বসে আড্ডা মারছিলাম দুপুরবেলাটায়। আর এই হচ্ছে পুরো চিত্র হোমস্টের সন্ধেবেলা। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। এই কিরণজি আসছে, কিরণজি হচ্ছে এখানকার মালিক। খুব ভালো মানুষ, খুব ভালো ব্যবহার। আশা থেকে আমাদের সাথে একদম বন্ধুদের মতো মিশে আছে। थैंक यू सर। বলুন স্যার, কোথায় যাবেন বলছিলেন নিয়ে? ऊपर जाओ सर। চলুন। जो एक मंदिर है ना सर, हाँ। वहाँ से इतना व्यू अच्छा मिलता है ना। আচ্ছা, आप তো अभी कुछ प्रॉब्लम नहीं है तो? नहीं नहीं नहीं, क्या है কিরণজি অ্যাকচুয়ালি আমাদেরকে এখন বলেছে যে সামনের রাস্তা দিয়ে ওপরে একটা কোনো মনিস্ট্রি আছে, সেটার নাকি ভিউ রাত্রিবেলা ওখান থেকে এই উল্টো দিকের যে পাহাড়ে লাইটগুলো জ্বলে উঠেছে, এর ভিউটা রাত্রিবেলা ওই মনিস্ট্রি থেকে নাকি খুব সুন্দর লাগে। তাই আমি আর অনিশা এখন কিরণজিকে সাথে নিয়ে দৌড়াবো মনিস্ট্রি। চলুন দেখি। अभी तो शिरोन जी सबसे ऊपर होम स्टे ये तो है सर, यही वाला है ना? सबसे ऊपर। চলো দরজা আটকে দাও। চলো দেখি মনিস্ট্রি থেকে ভিউ কিরকম আসে। जो गाड़ी खुलो। আমাদের হোমস্টের আপাতত সব থেকে বড় মেম্বার খড়গপুর থেকে এসেছে। এই যে এদিকে, এই যে গাড়ি, সবাই দেখছে কিন্তু। এটা কিছু না, এটা আইফোন, এটা অ্যাপেল ফোন, সব জানো। চলো চলো আমরা উপর থেকে ঘুরে আসি। বাবা বেশ দুর্গম রাস্তা, নিজেদের একটু সিআইডি মনে হচ্ছে। দয়া আগে বাড়ো। मैडम जी जेब में हाथ मत डालिए, ओके कभी कभी गिर जाएगा ना, बैलेंस करने के लिए लगेगा। आपको चोट आता है। আচ্ছা আমরা এখানে কোথায় যাচ্ছি জানি না কিন্তু, তবে এই কিরণজি थोड़ा लाइट दीजिए। हाँ 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 चलिए चलिए। ये किरण जी बाया तरफ से खुचखाच आवाज आ रहा है। ये शेर फेर नहीं निकल जाएगा तो? निकलता है सर। क्या बोल रहा है? लेपर्ड निकलता है। लेपर्ड अभी आ नहीं जाएगा तो? हरिन आता है और जंगल शोर आता है। क्या बोल रहे? आपके पास चिकन मांगा था, आपने हमको ही डिनर बना दिया। এই পাশে কিন্তু খুচকাচ খুচকাচ কি সব আওয়াজ হচ্ছে। ও না কুকুর, ওই যে ওরা দেখতে পেলো কি করে? अरे आप আওয়াজ। ये बॉडीगार्ड है तो। চলো। আরে আমার ফিটনেস হেভি, অক্সিজেন নিচ্ছি। হ্যাঁ বুঝতে পারছো তো অবস্থা আমার ফিটনেসের। লাঞ্চ খুলে বেরিয়ে আসবে। হয় দেখো অনিশাও আছে, অনেকটা উঁচুতে উঠে এসছি কিন্তু। यहाँ से नहीं ऊपर यहाँ तक। कहाँ तक? यहाँ पर थोड़ा लाइट दीजिए। हे भगवान, हम लोग उम्र है 65। अरे हम लोग तो 34 में ही 80 उम्र आ गया। বুঝতে পারছো তো আমরা মাঝরাতে ট্রেকিং করতে বেরিয়েছি এবার, তবে এক্সপিরিয়েন্সটা কিন্তু মাস্ত হচ্ছে। কি অনি? আর সব থেকে বেটার হচ্ছে আমাদের কিরণজি, গেস্টদের খুশির জন্য সব কিছু করতে রাজি উনি, যেটুকু আমি বুঝতে পারলাম। চলে এসছি একদম টপে মনিস্ট্রিটাতে। তো
थोड़ा लाइट दीजिए मेरे को, ये वाला। हाँ, এইটা হচ্ছে মনেস্ট্রিটা রাতের। আর আমরা এখন এসছি ওইখানে আমাদের হোমস্টেটা, এতটা উঠে এসছি। তবে বস ভিউটা দেখো এবার, এই হচ্ছে সারাউন্ডিং এর ভিউ। जी को गिरेगा ना, देखना पड़ेगा। मैडम जी ऊपर आइए। এই হচ্ছে সারাউন্ডিং এর ভিউ, কোনো কথা হবে না। মোবাইলের ক্যামেরায় অত ভালো বোঝাতে পারছি না, তবে চোখের সামনে দেখতে না অন্য জগতে এসছি মনে হচ্ছে এখন। হেভি লাগছে কিন্তু। দারুণ লাগলো কিরণজি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সিরিয়াসলি। देखिए सर, सब मिलता है कहाँ से? यहाँ से। ये जगह से, मेरा घर से, मेरा होम स्टे से, हाँ पूरा कालिम्पोंग से उधर, हाँ, राबंगला, सांगडुक से, तारेभीर, ये सब यहीं से मिलता है। यहाँ से कल सुबह दिखाएंगे। भगवान जाने आज क्लियर है तो हम सब अच्छा ठीक है, कल सुबह देखिए देखेंगे। ना सर, रात को हाँ। देखिए ये जगह उधर का है ना जो पहाड़, हाँ 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 ये जो है ना हाँ, करसंग का सामने का गिद्धे पहाड़। ये वाला। हाँ गिद्धे पहाड़ है, घुमती, अच्छा ये ऊपर है तो चिमली, ये देवराली, ये बागड़ अच्छा। एयरफोर्स का है, ये ऊपर वाला चटकपुर, ये वाला चटकपुर। हाँ ये वाला चटकपुर, ये अच्छा। मंगपू है सर, कौन सा मंगपू है? ये मंगपू ये वाला मंगपू है। मंगपू। এই লাইট গুলো খেয়াল করবেন যেটা উনি ফেলছে। ये सबसे ऊपर है ना सर, ये हाँ, हाँ। ऊपर वाला एक लाइट है ना, हाँ ये तगदा कांटीमेंट। अच्छा, वो सिंगल वाला जो लाइट हाँ, तगदा कांटीमेंट और 3 चूल्हे, लामाहट्टा, वो सभी यहाँ से। और सिक्किम, एकदम एकदम सिक्किम तो ये कालिम्पोंग ये है सर। ये वाला कालिम्पोंग है। हाँ, इसका बैक साइड जाएगा तक सिक्किम का पूरा व्यू मिलता अच्छा है। अच्छा अच्छा, राबंगला, सांगडुक आप से। सुबह थोड़ा मेरे को दिखा दीजिएगा, ओके सर। अगर वेदर ठीक रहेगा तो थोड़ा दिखा दीजिएगा। और यहाँ से मिलता है सर कंचनजंगा 360 डिग्री। यहाँ से? क्यों नहीं, एकदम खाट से मिलता है आपको, जो आप रहे हैं ना हाँ हाँ, वो एक खाट से आपको 360 डिग्री। लेकिन ये रात में ये नजारा ना कहीं पर नहीं देखा, इतना अच्छा और लग रहा है। यहाँ से तीनों भी मिलता है, सनसेट तो आराम से मिलता है, हाँ कंचनजंगा 360, हाँ, और सनराइज देखना है तो यहाँ से 10 मिनट लगेगा। औलदारा में? नहीं वही आल्ट्रा जाने की कोई जरूरत नहीं सर, यही मिलेगा। थोड़ा लाइट आप अपने ऊपर ऑन कर लीजिए। हाँ यही ऊपर जाएगा ना, हाँ। ये नीचे रोड से, नहीं तो यहाँ से जाना है थोड़ा, अच्छा, जाओ 10 मिनट में आपको सनराइज इतना मिलेगा ना, टाइगर हिल से बढ़िया मिलता है। कल सुबह देखते हैं क्या हाँ, होता है। कल सनराइज देखने के लिए तो लेकिन जल्दी तो जाना उठना पड़ेगा। हाँ। कितने बजे उठना पड़ेगा? 4:30 या 5 बजे। बस वो उठ जाएगा, लेकिन शाम को 4:30-5 बजे। अरे बाप रे, जल्दी। वो सनसेट के टाइम में आ जाएगा, सनराइज नहीं होगा उसके ऊपर। हाथ मत डालिए। 4:30-5 बजे। और वो पकड़ लो, अब चलिए। मेरा तो नहीं चाहिए, मैं तो हर दिन आता हूँ। मेरा तो अनुभव है। সত্যি গাইস, দারুণ জিনিস দেখালো কিরণজি আজকে, দারুণ। মনে থাকবে এই জিনিসটা। হেভি লাগছে যে অন্ধকার। আজকের ডেটের সব থেকে ভাইটাল কাজ আমি এখনো করতে বসেছি, সেটা হচ্ছে গোপ্রোর এখনো অবধি কোনো ফুটেজ আমি ল্যাপটপে ট্রান্সফার করিনি। প্রায় হাফ মেমোরি কার্ড ভর্তি হয়ে গেছে, আর ডিনার আসতে এখন অনেকক্ষণ টাইম লাগবে। তো এই টাইমটা নষ্ট না করে ভাবলাম এই কাজটা এখন করি, গোপ্রোর সমস্ত ডেটা ল্যাপটপে ট্রান্সফার। টাইম হয়েছে এখন রাত্রি 9:13, আর আমাদের ডিনার দিয়ে গেছে। ডিনারে কি কি দিয়েছে এবার সেটাই দেখাক। দেখি খোলো, ডিনার কি কি দিয়েছে দেখি। আগে সাজিয়ে নয়, এটাকে নামাও, ক্যাসারোলটা নামাও। আমাকে একটা দাও। কি সুন্দর গুছিয়ে দিয়েছে দেখুন হোমস্টেতে। এই এক হোমস্টে, আরেক আমরা ছিলাম রিসপ। আমি রিসপের ওই সেই হোমস্টে, যারা দেখেননি আমি ওপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, একবার দেখে নেবেন। হোমস্টের নামে বিরক্ত চলে আসবে। আর এটা দেখুন কত সুন্দর পরিপাটি করে গোছানো হোমস্টে। এটার মধ্যে আছে, আসুন খাবারের দিকে যাই এবার। এবার কি আছে দেখি, খোলো খোলো। কাগজে মুড়ে দিয়েছে, আটা রুটি তো। হ্যাঁ দাও দাও দাও, একটা একটা করে দাও। আগে ইয়েটা দি, মাংসটা আগে দিচ্ছি। দাও। মাংসটা কিরকম করেছে দেখি। প্লেটটা কি করতে দিয়েছে, হাড় ফেলতে? না, এইটা এটার মধ্যে ছিল, আমি তোমার প্লেটে দিয়ে দিয়েছি। দেবে কেন এখানে? এখানে দাও। কে ও, ওর উপরে আবার আছে। আচ্ছা, আমি তো ভেবেছি এর ভিতরেই হয়তো আছে। এটা কেন? আরে খোলো না, দেখবো তো কিরকম করেছে। দাঁড়াও,
ও আচ্ছা, আলু ভাজা আলু আছে। ভাজা বাহ, তোমার প্রিয়। হ্যাঁ, এই তো লাল লাল চিকেন 2 বাটি। সেটাই তো। হ্যাঁ গো, এত চিকেন এত কি চিকেন খাবে? কে খাবে? কত কত খাবার দিচ্ছে এরা। দাও রুটি দাও। বলছি কি এক বাটি চিকেন ওনাদের দিয়ে দিই। 1 বাটি আপাতত রাখো, নষ্ট করো না। 1 বাটি রাখো, ওখানে 2টা দিয়ে খাও, আর বেঁচে গেলে দিয়ে দেবো। এটাকে সরিয়ে দাও। নষ্ট করতে আমার খুব হ্যাঁ, কষ্ট না হয়। নষ্ট করবে কেন? যেটা আমাদের এখন রাত্রিরের সময়টা কাটছে, শুধু দেখাচ্ছি দেখুন। এই এখন ঠান্ডা ওয়েদারে লাল লাল চিকেন নিয়ে বসবো, আর সাথে আলু আমার সাথে আছে হচ্ছে এই গানটা। মানে আমি গানটা শুনবো আর খাবো। গানটা বেশিক্ষণ শোনাতে পারবো না, বেশিক্ষণ শোনালে কপিরাইট চলে আসবে, তাই ভলিউমটা বাড়িয়ে নিই। ভালো করে শুনবে কিন্তু, হ্যাঁ, একবারই শোনাবো। এই অরিজিৎ সিং, গরম চিকেন, গরম রুটি, আর আমরা দুজন বাইরে ঠান্ডা পরিবেশ আর পিন্ড অফ সাইলেন্স জায়গা। দুর্দান্ত কাটছে এখন অবধি রাতটা। রাত এখন 10:20 বাজে। ডিনার কমপ্লিট। মাংসের টেস্ট অসম ছিল। ঝালঝাল মাংস খেয়ে এখন ঠান্ডাটা আগের থেকে বেশ বেড়ে গেছে, কারণ সকালে কিন্তু এক ফোঁটাও ঠান্ডা ছিল না, আর রাত্রে আমরা দুজনেই মোটামুটি এখন লেপের তলায় ঢুকে গেছি। যাই হোক, আজকের ডেটের জন্য সবাইকে টাটা, গুড নাইট। গুড নাইট বলবে? গুড নাইট। এই রাতে ঠান্ডা পড়েছে একটু। হ্যাঁ, খুব ভালো ঠান্ডা পড়েছে রাতে। সবাইকে গুড নাইট। কালকে আবার সকালবেলা একটা অন্য জার্নি আছে, অন্য এক হোমস্টেতে যাব কালকে। সমস্ত ডিটেলসে দেখাবো তোমাদের নেক্সট এপিসোডের ব্লগে। আজকের জন্য সবাইকে টাটা। আর যারা ভিডিওটা পুরো দেখলে, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলবে না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট। আর যদি আমাকে কিছু সাজেশন দেওয়া থাকে বা কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিয়ে দিও। আজকের জন্য সবাইকে টাটা। গুড নাইট। টাটা টাটা টাটা। টাটা।